ইমাম বুখারী কাল প্রবাহের এক বিস্ময়ের নাম। আপনি জানেন তার কত হাজার হাদিস মুখস্থ ছিল? কত বছর বয়সে কোরআন হাফেজ হন? শৈশবকালে তিনি নাকি ছিলেন অন্ধ। স্মৃতির প্রখরতা, জ্ঞানের গভীরতা, চিন্তার বিশালতা, চারিত্রিক দৃঢ়তা, অটুট সততার বিশাল পর্বতসম হিম্মতের এক মুক্ত প্রতীকে মহাপুরুষ। তিনি ইলমে হাদিসের এক বিজয় সম্রাট। আল্লাহ তাআলার কিতাবের পরেই যার অবস্থান। চলুন এবার জেনে নেই বিস্তারিত। আর আপনি যদি জ্ঞান পিপাসু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাঈম বিন আব্দুর রহিম আছি আপনাদের সাথে। আজকে আমরা জানবো ইমাম বুখারীর জীবনী সম্পর্কে। ইমাম বুখারী কাল প্রবাহের এক বিস্ময়ের নাম। স্মৃতির প্রখরতা, জ্ঞানের গভীরতা, চিন্তার বিশালতা, চারিত্রিক দৃঢ়তা, অটুট সততার বিশাল পর্বতসম হিম্মতের এক মুক্ত প্রতীকে মহাপুরুষ। তিনি ইলমে হাদিসের এক বিজয় সম্রাট। তার সংকলিত হাদিস সহিহ আল বুখারী বিশুদ্ধতার ক্ষেত্রে আল্লাহ তাআলার কিতাবের পরেই যার অবস্থান। কিয়ামত পর্যন্ত সকল মুসলিম উম্মাহ তার এই সাধনার কাছে ঋণী। ইমাম বুখারীর নাম ও বংশ পরিচয়। তিনি হচ্ছেন সমকালীন মুহাদ্দিসদের ইমাম হাফেজ আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা বিন বারজিসবাহ আল জুফি। তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিসে বলা হয়। 194 হিজরি সালের 13ই শাওয়াল জুমার রাত্রিতে তিনি বুখারায় জন্মগ্রহণ করেন। চলুন বুখারা সম্পর্কে একটু বলি। বুখারা পশ্চিম উজবেকিস্তানের বুখারা প্রদেশের রাজধানী। এটি জেরফশন নদীর এক মরুদ্যানে তুর্কমেনিস্তানের সীমান্ত থেকে প্রায় 85 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। বুখারার আশেপাশের অঞ্চলে প্রাকৃতিক গ্যাস, তুলা, ফল এবং রেশম উৎপাদিত হয়। এখানে রয়েছে বস্ত্র, কার্পেট এবং পশমের কারখানা। রয়েছে অনেক পুরনো স্থাপত্যকর্ম, যার কিছু কিছু নবম শতকেরও বলা হয়। এখানে রয়েছে ইসমাইল সামানির সমাধি, অনেকগুলো মসজিদ, আর নামে একটি দুর্গ এবং একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ। বুখারার ঐতিহ্যবাহী কেন্দ্রস্থলটিকে 1993 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মর্যাদা দেন। খ্রিস্টীয় 1ম শতকেই বুখারা প্রতিষ্ঠা করা হয়। ইমাম বুখারীর শৈশবকাল ও জ্ঞান অর্জন। শিশুকালেই তার পিতা ইন্তেকাল করেন। পিতার মৃত্যুর পর মাতার তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হন। 10 বছর বয়সে উপনীত হয়ে তিনি জ্ঞান চর্চার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। অল্প বয়সেই তিনি পবিত্র কোরআন মুখস্থ করেন। শৈশবকালে মক্তবে লেখাপড়া করার সময় আল্লাহ তার অন্তরে হাদিস মুখস্থ ও তার সংরক্ষণের প্রতি আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি করে দেন। 16 বছর বয়সে হাদিসের প্রসিদ্ধ কিতাবগুলো পাঠ সমাপ্ত করেন। তার জীবনীতে উল্লেখ করা হয়েছে যে তিনি ছোট থাকতে অন্ধ হয়ে গেলেন। এতে তার মাতা আল্লাহর কাছে খুবই ক্রন্দন করতেন। শিশু সন্তানের দৃষ্টিশক্তি ফেরত দেওয়ার জন্য তার কাছে অবিরাম দোয়া করে যাচ্ছিলেন। হঠাৎ একদিন তার মা স্বপ্নে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বললেন, ওহে, তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফেরত চেয়ে আল্লাহর দরবারে অবিরাম ক্রন্দন করার কারণে তিনি তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তখন তিনি প্রাকৃতিক ঘটনা যাচাই করার জন্য শিশু সন্তানের কাছে দিয়ে দেখলেন সত্যিই তার সন্তান সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফেরত পেয়েছে। ইমাম বুখারীর স্মরণশক্তির প্রখরতা। 18 বছর বয়সে তিনি হজ পালনের উদ্দেশ্যে মক্কা গমন করেন। মক্কা অবস্থান করে তিনি ইলমে হাদিস চর্চা শুরু করেন। অতঃপর তিনি এই উদ্দেশ্যে অন্যান্য দেশ ভ্রমণ করেন এবং 1000-এর অধিক সংখ্যক মুহাদ্দিসের নিকট থেকে হাদিস সংগ্রহ করেন। জ্ঞান অর্জনের জন্য সারা রাত জেগে তিনি কঠোর পরিশ্রম করতেন। তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। বলা হয় যে তিনি সনদসহ 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আলেমগণ তার জীবনীতে উল্লেখ করেন যে কোনো কিতাবে একবারে দৃষ্টি দিয়েই তিনি তা মুখস্থ করে নিতেন। তার জীবনীতে আরও বর্ণিত হয়েছে যে তিনি যখন বসরার মুহাদ্দিসের হাদিসের ক্লাসে হাজির হতেন, তখন অন্যান্য ছাত্রগণ খাতা কলম নিয়ে বসে উস্তাদের নিকট থেকে হাদিস শুনতেন এবং প্রতিটি হাদিস লিখে ফেলতেন। কিন্তু ইমাম বুখারী তা করতেন না। কয়েকদিন পর তার সাথীগণ জিজ্ঞেস করলেন, আপনি শুধু আমাদের সাথে বসে থাকেন কেন? হাদিসগুলো না লেখার কারণই বা কী? এভাবেই তার বন্ধুগণ যখন তাকে প্রশ্ন করতে শুরু করলেন, প্রশ্ন করার 16 দিন পর তিনি বললেন, আপনারা আমার নিকট বারবার এই প্রশ্ন করছেন, আপনারা কি সমস্ত হাদিস লিখেছেন তা আমাকে একবার পড়ে শোনান তো। বন্ধুরা তা দেখানোর পর তিনি সমস্ত হাদিস মুখস্থ শুনিয়ে দিলেন এবং অতিরিক্ত আরও 15,000 হাদিস শোনালেন। অতঃপর তার সাথীগণ তাদের কাছে রক্ষিত কিতাবের হাদিসগুলো ইমাম বুখারীর মুখস্থকৃত হাদিসের সাথে মিলিয়ে ভুল ভ্রান্তি ঠিক করে নিলেন। তিনি বন্ধুদেরকে লক্ষ্য করে বললেন, এরপরেও কি তোমরা আমাকে বলবে অযথা সময় নষ্ট করছে কেন? সেদিন থেকে হাদিস শাস্ত্রে তারা ইমাম বুখারীকে প্রাধান্য দিতে শুরু করে।
ইমাম বুখারী বলেন, আমার অন্তরে 1 লক্ষ সহিহ হাদিস ও 2 লক্ষ জয়ীফ হাদিস মুখস্থ রয়েছে। সহিহ বুখারীর অন্যতম ভাষ্যকার কুস্তালানির বক্তব্য অনুযায়ী তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। মুহাদ্দিস ইমাম খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে ইমাম বুখারীর অপেক্ষায় অধিক অভিজ্ঞ ও হাদিসের হাফেজ আর কেউ জন্মগ্রহণ করেনি। বাল্যকালের ইমাম বুখারীর একটি ঘটনা খুবই চমক। তখন তিনি 10 বছর বয়সের কিশোর। ওই সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম দাখিলের ক্লাসে হাদিসের পাঠ গ্রহণ করছিলেন। মুহাদ্দিস দাখিলি এক সনদে একটি হাদিস উপস্থাপন করলেন। সুফিয়ান বর্ণনা করেন আবু জুবাইর হতে, আর আবু জুবাইর বর্ণনা করেন ইব্রাহিম হতে। বালক বুখারী প্রতিবাদ করে বললেন, আবু জুবাইর ইব্রাহিম হতে হাদিসটি বর্ণনা করেননি। মুহাদ্দিস দাখিলি তাকে ধমক দিয়ে বললেন, কিন্তু ইমাম বুখারী বললেন, আপনি একবার আপনার পুণ্ডলিপির সাথে মিলিয়ে দেখুন। তখন অতিরিক্ত পীড়াপিড়ির কারণে উস্তাদ তার পুণ্ডলিপির সাথে মিলিয়ে দেখেন যে ইমাম বুখারীর কথাই ঠিক। তখন মুহাদ্দিস দাখিলি ইমাম বুখারীর জন্য প্রাণ খুলে দোয়া করলেন। হাদিস সংগ্রহের জন্য বিভিন্ন দেশে গমন। হাদিস সংগ্রহের জন্য ইমাম বুখারী অত্যন্ত কঠোর পরিশ্রম করেন। সে সময়ে যে সমস্ত দেশে বিজ্ঞ মুহাদ্দিসিন বসবাস করতেন, তিনি প্রায় তাদের সকলের কাছে গিয়েছিলেন হাদিস সংগ্রহের উদ্দেশ্যে। তিনি যে সমস্ত দেশে গেলেন হাদিস সংগ্রহের উদ্দেশ্যে, তাদের মধ্যে রয়েছে মক্কা, মদিনা, হিজাজ, সিরিয়া, মিশর এবং আরও অনেক শহর। বাগদাদে আগমন ও তার স্মরণশক্তির পরীক্ষা। তৎকালীন সমগ্র ইসলামী রাজ্যে যখন মুহাদ্দিস হিসেবে ইমাম বুখারীর কথা ছড়িয়ে পড়তে লাগলো, তখন সেই যুগের বড় বড় মুহাদ্দিসগণ তাকে পরীক্ষা করতে চাইলেন। তিনি যখন বাগদাদে আগমন করলেন, তখন 400 মুহাদ্দিস একত্রিত হয়ে 100টি সহিহ হাদিস নির্বাচন করে তার সনদ মতন পাল্টে দিয়ে 10 ভাগে বিভক্ত করে 10 জন মুহাদ্দিসের হাতে সমর্পণ করেন। অতঃপর তার জন্য হাদিসের মজলিস স্থাপন করা হলো। তিনি যখন আসন গ্রহণ করলেন, তখন প্রথমে একজন মুহাদ্দিস 10টি হাদিস নিয়ে তার দিকে এগিয়ে একটি একটি করে সবগুলো হাদিস পাঠ করে শেষ করলেন। হাদিস পাঠ শেষ হলে ইমাম বুখারী মুহাদ্দিসদেরকে বলতেন, আমি এই ধরনের হাদিস কখনো শুনিনি। এভাবে 10 জন বিখ্যাত মুহাদ্দিস 100টি হাদিস পাঠ সমর্পণ করলেন। কিন্তু তিনি বারবারই একই কথা বললেন যে আমি এই ধরনের হাদিস কখনো শুনিনি। পরিশেষে তিনি সকলকে ডেকে উলটপালটকৃত হাদিসগুলোর প্রত্যেকটি হাদিসকে তার আসল সনদের দিকে ফিরিয়ে দিলেন এবং ঠিক করে দিলেন। হাদিসগুলোর সনদ থেকে কোনো রাবীর নাম বাদ পড়েনি এবং মতনসমূহ থেকে একটি শব্দ ছুটে যায়নি। এমনকি হাদিসগুলো সঠিকভাবে সাজানোতে মুহাদ্দিসগণ তার কোনো ভুল ত্রুটি ধরতে পারেনি। বলা হয় যে সমরকন্দের যাওয়ার পর তাকে এমন নিয়মে পরীক্ষা করা হয়েছিল যে এতে সেই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে সকলেই তাকে স্বীকৃতি প্রদান করেন। ইমাম বুখারীর উস্তাদ ও ছাত্রগণ। ইমাম বুখারী থেকে অসংখ্য মুহাদ্দিস সহিহ বুখারী বর্ণনা করেছেন। খতিব বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বুখারীর অন্যতম রাবী বলেন যে তার সাথে প্রায় 70,000 লোক ইমাম বুখারী থেকে সরাসরি সহিহ বুখারী পড়েছেন। তাদের মধ্যে আমি ছাড়া আর কেউই বর্তমানে জীবিত নেই। তার ছাত্রদের মধ্যে রয়েছে ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই। তিনি যাদের কাছ থেকে হাদিস শুনতেন তাদের মধ্যে রয়েছে ইমাম আহমদ বিন হাম্বল, ইসহাক বিন রাহওয়াই এবং আরও অনেকেই। তিনি 8 বার বাগদাদে আগমন করেছেন। প্রতিবারই তিনি আহমদ বিন হাম্বলের সাথে দেখা করেছেন। প্রত্যেক সাক্ষাতের সময় আহমদ বিন হাম্বল খোরাসান ছেড়ে দিয়ে তাকে স্থায়ীভাবে বাগদাদে বসবাস করার জন্য উৎসাহ দিয়েছিলেন। সহিহ বুখারী সংকলনের কারণ। ইমাম বুখারীর পূর্বে সহিহ হাদিসগুলো একত্রিত করে কেউ গ্রন্থ রচনা করেন। সহিহ বুখারীর সংকলন পূর্বে আলেমগণ সহিহ ও জয়ীফ হাদিসগুলো একসাথে লিখতেন, কিন্তু ইমাম বুখারী সর্বপ্রথম জয়ীফ হাদিসগুলো থেকে সহিহ হাদিসগুলো আলাদা করে গ্রন্থ রচনা করেন। তিনি তার বিশিষ্ট ওস্তাদ ইসহাক বিন রাহওয়াই হতে এই মহৎ কাজের অনুপ্রেরণা লাভ করেন। তিনি স্বয়ং বর্ণনা করেন যে একদিন আমি ইসহাক বিন রাহওয়াইয়ের মসজিদে বসা ছিলাম। তিনি বললেন, তোমাদের কেউ যদি হাদিসের এমন একটি গ্রন্থ রচনা করত যাতে শুধু সহিহ হাদিসগুলো স্থান পেত, তাহলে খুবই সুন্দর হতো। মজলিসে উপস্থিত সকলের তার কথা শুনলেন। এই কাজে কেউ অগ্রসর হওয়ার সাহস পায়নি, কিন্তু ইসহাকের কথাগুলো শুনে ইমাম বুখারীর অন্তরে গভীরভাবে রেখাপাত করেছিল। সেই দিন হতেই তিনি এই মহান দায়িত্ব পালন করবেন বলে মনে মনে স্থির করেন। তার জীবনীতে আরও উল্লেখ করা হয় যে তিনি একবার স্বপ্নে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র শরীরের মাছি বসছে। তিনি এতে কষ্ট পাচ্ছেন, আর ইমাম বুখারী হাতে পাখা নিয়ে তার পবিত্র শরীর থেকে মাছিগুলো তাড়িয়ে দিচ্ছেন। তিনি এই স্বপ্নের কথা সেই যুগের একাধিক আলেমের কাছে প্রকাশ করলেন। সকলে বললেন যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে যে সমস্ত জানো বানোয়াট হাদিস ঢুকিয়ে দেওয়া হয়েছে তা থেকে সহিহ হাদিসগুলো আলাদা করবে। আলেমদের ব্যাখ্যা শুনে সহিহ হাদিসের সম্বলিত একটি কিতাব রচনার প্রতি তার আগ্রহ আরও বৃদ্ধি পায়। সহিহ বুখারীর রচনা। ইমাম বুখারীর শর্ত ও সতর্কতা। নাম্বার 1, হাদিসের রাবী তার উপর রাবী সমসাময়িক হতে হবে এবং উভয়ের মাঝে সাক্ষাৎ হওয়ার প্রমাণিত হতে হবে। নাম্বার 2, রাবী নির্ভরযোগ্য হতে হবে। নাম্বার 3, ন্যায়পরায়ণ তথা মানুষের সাথে কথাবার্তা ও লেনদেনের সত্যবাদী হতে হবে। নাম্বার 4, রাবী পূর্ণ স্মরণশক্তি সম্পন্ন হতে হবে। নাম্বার 5, হাদিসের সনদ মুত্তাসিল হওয়া, অর্থাৎ মাঝখান থেকে কোনো রাবী বাদ না পড়া। কোনো হাদিসে উক্ত শর্ত পাওয়া গেলেই ইমাম বুখারী স্বীয় কিতাবে তা লিখে ফেলেননি, বরং প্রতিটি হাদিস লেখার আগেই তিনি গোসল করে 2 রাকাত নামাজ পড়তেন, ইস্তিখারা করেছেন
তার অন্তরে যদি হাদিস সম্পর্কে কোনো প্রকার সন্দেহ জাগতো তাহলে সেই হাদিস শর্ত মোতাবেক হওয়া সত্ত্বেও তিনি সহিহ বুখারীতে তা লিখতেন না। এভাবে মসজিদে নববীতে বসে তিনি লেখা শুরু করেন এবং একটানা 16 বছর এই কাজে তিনি দিন রাত পরিশ্রম করে সহিহ বুখারী লেখা সম্পন্ন করেন। লেখা শেষ করেই তাড়াহুড়ো করে তা মানুষের জন্য প্রকাশ করেনি, বরং কয়েকবার তিনি তাতে পূর্ণ দৃষ্টি প্রদান করেছেন, ভুল ত্রুটি সংশোধন করেছেন এবং পরিমার্জিত করেছেন। 3বার তিনি তা লিপিবদ্ধ করেন। তার লিখিত সর্বশেষ কপিটি বর্তমান মুসলিম জাতির নিকট অমূল্য রত্ন হিসেবে সংরক্ষিত রয়েছে। যারা এই কিতাবকে সহিহ বলে সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল, আলী ইবনুল মাদানী, ইয়াহিয়া ইবনে মাইন এবং আরও অনেকেই। ইমাম বুখারীর দানশীলতা ও উদারতা। ইমাম বুখারী প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন। মোহাম্মদ বিন আবু হাতিম বলেন, ইমাম বুখারী 1 খণ্ড জমিন ছিল। এ থেকে তিনি প্রতি বছর 7 লক্ষ দিরহাম ভাড়া পেতেন। এই বিশাল অর্থ থেকে তিনি খুব সামান্যই নিজের ব্যক্তিগত কাজে খরচ করতেন। তিনি খুব সীমিত খাদ্য গ্রহণ করতেন। বেশিরভাগ সময় খাদ্য হিসাবে শসা, তরমুজ গ্রহণ করতেন। সামান্য খরচের পর যে বিশাল অর্থ অবশিষ্ট থেকে যেত সম্পূর্ণটাই এনার্জনের মধ্যে খরচ করতেন এবং অভাবীদের অভাব পূর্ণ করতেন। তিনি সবসময় দিনার ও দিরহাম সাথে রাখতেন। মুহাদ্দিসদের মধ্যে যারা একটু গরিব ছিল তাদেরকে তিনি প্রচুর পরিমাণে দান করতেন। তার জীবনের সাথে সম্পৃক্ত একটি স্মরণীয় ঘটনা, তিনি একবার একটি থলের ভিতরে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে হাদিস অন্বেষণের সফরে বের হলেন। সফর অবস্থায় কোনো এক চোর এই স্বর্ণমুদ্রা দেখে ফেলে এবং চুরি করার জন্য ইমাম বুখারীর পিছনে লাগে, কিন্তু চোরের সম্পূর্ণ প্রচেষ্টা ব্যর্থ হয়। বুখারী পানিপথে ভ্রমণ করার সময় জাহাজে আরোহণ করলে চোরও তার সাথে যাত্রা শুরু করলো। সেখানেও সে সকল চেষ্টা করে ব্যর্থ হয়। পরিশেষে চোর মুদ্রাগুলি চুরি করার নতুন একটি কৌশল অবলম্বন করে। সে এই বলে চিৎকার করতে থাকে যে এই জাহাজে ওঠার পর আমার 1000 স্বর্ণমুদ্রা চুরি হয়ে গেছে। মুদ্রাগুলো একটি থলের ভিতরে ছিল। সে থলেটির রং বর্ণনা করতেছিল যা সে ইতিপূর্বে ইমাম বুখারীর হাতে দেখেছিল। চিৎকার ও কান্নাকাটির মাধ্যমে চোরটি জাহাজের মাঝিমাল্লাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। মাঝিমাল্লাগণ এক এক করে সকল যাত্রীর পকেট ও শরীর চেক করতে শুরু করলো। এই দৃশ্য দেখে ইমাম বুখারী চিন্তা ও হতাশ হয়ে পড়লেন। চোরের উদ্দেশ্য বুঝতে পেরে তিনি ভাবলেন, এখন যদি আমাকে তল্লাশি করা হয় তাহলে আমার কাছে 1000 স্বর্ণমুদ্রা পাওয়া যাবে আর আমি চোর হিসেবে সাব্যস্ত হব। আমি এই অভিযোগ অস্বীকার করলেও আমার কথা কেউ কর্ণপাত করবে না। আর আমি যদি আজ চোর হিসেবে ধরা পড়ি তাহলে সারা দুনিয়া খবর ছড়িয়ে পড়বে মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী 1000 স্বর্ণমুদ্রা চুরি করে ধরা পড়েছে। আমার সারা জীবনের সাধনা ব্যর্থ হয়ে যাবে। আমি যে সমস্ত সহিহ হাদিস সংগ্রহ করেছি তাও লোকদের মিথ্যা বলে প্রতিপন্ন করবে এবং পবিত্র ইলমে হাদিসের অবমাননা করবে। এই কঠিন পরিস্থিতিতে তিনি 1000 স্বর্ণমুদ্রার মায়া ত্যাগ করে রাসূলের হাদিসের মর্যাদা অক্ষুণ্ণ রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তাই তল্লাশকারীগণ তার শরীর তল্লাশি চালানোর আগেই তিনি অতি গোপনে 1000 স্বর্ণমুদ্রার থলেটি পানিতে ফেলে দিলেন। অতঃপর সকলেই মালপত্র ও শরীর তল্লাশির এক পর্যায়ে ইমাম বুখারীর শরীরে তল্লাশি করা হল। জাহাজের কারো কাছে কোনো থলে পাওয়া ভিতরে 1000 স্বর্ণমুদ্রা পাওয়া গেল না। পরিশেষে জাহাজের লোকেরা চোরকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করে সকলকে হয়রানি করার শাস্তি প্রদান করল এবং আল্লাহ তাআলা তাকে অপদস্থ করলেন। পরে চোর তার সাথে একান্ত মিলিত হয়ে বললেন, জনাব, আপনার সাথে 1000 স্বর্ণমুদ্রা আপনি কোথায় রেখেছেন? তো তিনি বললেন, তোমার চক্রান্ত বুঝতে পেরে আমি তা পানিতে ফেলে দিয়েছি। আল্লাহ তাআলা ইমাম বুখারী এবং তার সংগৃহীত সহিহ হাদিসের মর্যাদা অক্ষুণ্ণ রাখলেন। ইমাম বুখারীর শেষ জীবন ও কঠিন পরীক্ষা। ইমাম বুখারীর শেষ জীবন খুব সুখ শান্তিতে অতিবাহিত হয়নি। বুখারার তৎকালীন আমিরের সাথে তার মতবিরোধ হয়েছিল। ঘটনার বিস্তারিত এই যে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে যখন ইমাম বুখারীর সুনাম ও সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো, তখন বুখারার আমির তার সন্তানদেরকে সহিহ বুখারী পড়ানোর জন্য ইমাম বুখারীর নিকট প্রস্তাব করেন। আমির আরও প্রস্তাব করল যে তার সন্তানদেরকে পড়ানোর জন্য ইমাম বুখারীকে রাজপ্রাসাদে আসতে হবে, কারণ সাধারণ জনগণের সাথে মসজিদে বসে আমিরের ছেলেদের পক্ষে বুখারী পড়া সম্ভব নয়। ইমাম বুখারী তার মসজিদ ও সাধারণ লোকদের ছেড়ে দিয়ে রাজ দরবারে গিয়ে আলাদাভাবে আমিরের ছেলেদেরকে বুখারী পড়ানোতে ইলমে হাদিসের জন্য বিরাট অবমাননাকর ভেবে আমিরের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে আমি কখনো হাদিসের ইলমকে কেউ প্রতিপন্ন করতে পারবো না এবং এই মহান রত্নকে আমির ওমরাদের দ্বারত্ব করতে পারবো না। আমির যদি সত্যিকার অর্থে ইলমে হাদিসের প্রতি অনুরাগী হন তাহলে তিনি যেন তার সন্তানদের মসজিদে উপস্থিত হতে বলেন। এতে আমির ইমামের প্রতি রাগান্বিত হয়ে তাকে দেশ থেকে বাধ্য করল এবং ইমামের বিরুদ্ধে কুৎসা রটনার জন্য দুনিয়া পূজারী কিছু আলেম ঠিক করলেন। আমিরের আদেশ এবং ষড়যন্ত্রের প্রেক্ষিতে তিনি জন্মভূমি ত্যাগ করে নিশাপুরে চলে যান। নিশাপুরে অনুরূপ দুঃখজনক ঘটনা ঘটে। পরিশেষে সমরকন্দের খরতঙ্গ নামক স্থানে চলে যান। তা থেকে বের হওয়ার সময় ইমাম আল্লাহর কাছে এই দোয়া করেন যে, হে আল্লাহ, সে আমাকে যেভাবে অপমান করে বের করে দিল
তুমিও তাকে অনুরূপ লাঞ্ছিত করো। মাত্র 1 মাস পার হওয়ার পূর্বে খোরাসানের জমিনে খালেদ বিন আহমদের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ ঘোষণা করে তাকে ক্ষমতা ছাড়া করল। পরবর্তীতে বাগদাদের জেলে থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করে। শুধু তাই নয়, যারা ইমাম বুখারীর বিরুদ্ধে তাকে সহযোগিতা করেছে তারাই পরবর্তীতে লাঞ্ছিত হয়েছে। সহিহ বুখারী ছাড়াও তিনি আরও কয়েকটি মূল্যবান গ্রন্থ রচনা করেন। তাদের মধ্যে রয়েছে আল আদাবুল মুফরদ, তারিকুল কাবীর, এতে তিনি হাদিসের রাবীদের জীবন সম্পর্কে আলোচনা করেছেন। তারিকুস সগীর, এতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের বেশ কিছু রাবীদের জীবনী উল্লেখ করেছেন। খলকু আতফালিল ইবাদাহ, এতে তিনি মুতাজিলাদের একটি ভ্রান্ত মতবাদের প্রতিবাদ করেছেন। তারপর রয়েছে রফুল ইয়াদাইন ফিস সালাত, এছাড়াও আরও অনেকগুলো কিতাব রয়েছে। ইমাম বুখারীর মৃত্যু। ইমাম বুখারীর শেষ বয়সে অবাঞ্ছিত ঘটনাবলিতে পার্থিব জীবনের প্রতি বিতশ্রদ্ধ হয়ে পড়েন। একদিন তিনি তাহাজ্জুদের নামাজে আল্লাহর নিকটে প্রার্থনা করেন যে, হে আল্লাহ, এই সুবিশাল পৃথিবী আমার জন্য একান্ত সংকীর্ণ হয়ে পড়েছে, অতএব আপনি আমাকে আপনার নিকট তুলে নিন। মহান আল্লাহ তার প্রিয় বান্দা ইমাম বুখারীর ব্যথা বরাক্রান্ত হৃদয়ে সবিনয় নিবেদন কবুল করলেন। অল্প কিছুদিনের মধ্যেই ইলমে হাদিসের এই মহান খাদেম চিরদিনের জন্য বিদায় গ্রহণ করলেন। সমরকন্দের খরতঙ্গ জনপদে ৬২ বছর বয়সে হিজরি ২৫৬ সালে ঈদ উল ফিতর রাত্রিতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈদের দিন জোহরের নামাজের পরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার ওসিয়ত মোতাবেক 3টি সাদা কাপড় দিয়ে তাকে দাফনে জড়ানো হয়। কুর্তা বা পাগড়ি ছিল না। তার জীবনীতে উল্লেখ করা হয়েছে যে দাফন করার পর তার কবর থেকে মিশকের সুগন্ধির চেয়ে অধিক সুঘ্রাণ বের হতে থাকে। বেশ কিছুদিন এই অবস্থা বিরাজমান করতে থাকে। লোকেরা তার কবর থেকে মাটি নেওয়া শুরু করে দেয়। অতঃপর বিষয়টি নিয়ে মানুষ পেতনা পড়ার আশঙ্কায় পাঁচিল দিয়ে মজবুত করে কবরটিকে ঢেকে দেওয়া হয়। আল্লাহ দিনের জন্য এই খাদেমকে কবুল করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এতক্ষণ থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।